আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Hello, dear students. How are you? I think you are all well. By the grace of Almighty Allah, I am also fine. Okay, dear students, today's lesson is changing degree. Today, I want to discuss how can we transform sentence from comparative to positive. Comparative to positive. Okay, dear students, let's back to the class. তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা যখন কম্পারেটিভ থেকে পজিটিভ করব, কম্পারেটিভ সেন্টেন্স সাধারণত দ্যান এনি আদার অথবা দ্যান মোস্ট আদার দিয়ে থাকতে পারে। ঠিক আছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রির যে সেন্টেন্সগুলো থাকবে সেটা দ্যান এনি আদার দিয়ে থাকতে পারে অথবা দ্যান মোস্ট আদার দিয়ে থাকতে পারে। সেটাকে আমরা যখন পজিটিভ করব, তখন যদি দ্যান এনি আদার দ্বারা থাকে তাহলে আমরা প্রথমে লিখব নো আদার, আর যদি দেন মোস্ট আদার থাকে তাহলে লিখব ভেরি ফিউ। তাহলে আমরা লিখব নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার এর পরের অংশটুকু লিখব। তারপরে আমরা লিখব ভার্ব, অ্যাজ অথবা সো এর পরে আমরা লিখব পজিটিভ ফর্ম, তারপরে আবারও অ্যাজ, তারপরে সাবজেক্ট। অর্থাৎ অ্যাজ অথবা অ্যাজের মাঝখানে হবে পজিটিভ ফর্ম, অর্থাৎ কম্পারেটিভের পজিটিভ ফর্ম লিখব। তো এই যে রুলটি, আমরা জাস্ট একটু রুলটির একটু উদাহরণ দিচ্ছি। যেমন Kamal is taller than most other boys. তো এখানে লক্ষ্য করো, কামাল ইজ টলার দ্যান মোস্ট আদার বয়স। কামাল অন্য সকল বালকের চেয়ে লম্বা। এটাকে যখন আমরা পজিটিভ করব, এটা কিন্তু আসলে দেখো দ্যান মোস্ট আদার রয়েছে, এখানে কি রয়েছে, দ্যান মোস্ট আদার। তাহলে দ্যান মোস্ট আদার থাকলে আমরা লিখব প্রথমে ভেরি ফিউ। তাহলে আমরা পজিটিভ করার সময় কি লিখব, এটা আমরা করতেছি পজিটিভ। ঠিক আছে, পজিটিভ করার সময় প্রথমে ভেরি ফিউ, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ অর্থাৎ বয়স, ভেরি ফিউ বয়স। এইখানে একটা জিনিস খেয়াল করবা, যদি ভেরি ফিউ হয় তারপরের যে ভার্বটি হবে সেটা প্লুরাল নাম্বার হবে, অর্থাৎ আর। ভেরি ফিউ বয়স আর অ্যাজ এবং অ্যাজের মাঝখানে পজিটিভ ফর্ম হবে, যেমন টল, টলার, টলেস্ট। পজিটিভ ফর্ম হলো টল, অ্যাজ, কামাল। সাবজেক্ট হচ্ছে কামাল। তাহলে দেখো ভেরি ফিউ বয়স আর অ্যাজ টল অ্যাজ কামাল। ভেরি ফিউ বয়স আর অ্যাজ টল অ্যাজ কামাল। তাহলে দেখো ভেরি ফিউ প্রথমে আমরা লিখলাম, তারপরে দেন মোস্ট আদারের পরের অংশ সেটা হচ্ছে বয়স, তারপরে ভার্ব। তবে একটা জিনিস আবারও বলছি যে ভেরি ফিউ ব্যবহার করলে ভার্বটা প্লুরাল ফর্ম হয়ে যায়। ঠিক আছে, তারপরে অ্যাজ এবং অ্যাজের মাঝখানে কী হবে, পজিটিভ ফর্ম হবে, তারপর সাবজেক্ট হবে। তো আরেকটা উদাহরণ আমরা দেখি। ঢাকা ইজ লার্জার দ্যান most other cities in Bangladesh. ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট আদার সিটিজ ইন বাংলাদেশ। তাহলে এটা পজিটিভ যখন আমরা করব, তো রুল হচ্ছে এখানে দেখো দ্যান মোস্ট আদার আছে, কি আছে, দ্যান মোস্ট আদার। সো আমরা কি করব, প্রথমে আমরা লিখব ভেরি ফিউ, ভেরি ফিউ, তারপরে দ্যান মোস্ট আদারের পরের অংশ হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ। ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ কি হবে, আর, যেহেতু ভেরি ফিউ আছে তাহলে আর অ্যাজ লার্জ, অ্যাজ ঢাকা। ঢাকা ইজ লার্জার দ্যান মোস্ট অফ দ্য সিটিজ ইন বাংলাদেশ। আর এটা যখন পজিটিভ করলাম আমরা, তখন কী হলো, ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আমরা আরও কিছু উদাহরণ দেব। যেমন গোল্ড ইজ মোর প্রিসিয়াস, গোল্ড ইজ মোর প্রিসিয়াস দেন any other metal.
গোল্ড ইজ মোর প্রিসিয়াস দ্যান এনি আদার মেটাল। তো এখানে কিন্তু আছে দ্যান এনি আদার। ওকে, তাহলে কি দিয়ে শুরু করব? নো আদার দিয়ে। নো আদার, তারপরে এনি আদারের পরের অংশ, দেন এনি আদারের পরের অংশ হচ্ছে মেটাল। নো আদার মেটাল ইজ ভার্ব, তখন কিন্তু যখন নো আদার ব্যবহার করবো তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। নো আদার মেটাল ইজ অ্যাজ প্রিসিয়াস, প্রিসিয়াস অ্যাজ গোল্ড। তো লক্ষ্য করো, আরেকটি উদাহরণ দিচ্ছি। আকবর ইজ গ্রেটার দ্যান এনি আদার কিং অফ ইন্ডিয়া। ওকে, দেখো আকবর ইজ গ্রেটার দ্যান এনি আদার কিং অফ ইন্ডিয়া, এখানে কিন্তু দ্যান এনি আদার আছে। তাহলে আমরা কি দিয়ে শুরু করব? পজিটিভ করার সময় আমরা শুরু করব নো আদার দিয়ে। ওকে, নো আদার, নো আদার, দেন এদের পর অংশ হচ্ছে কিং অফ ইন্ডিয়া। নো আদার কিং অফ ইন্ডিয়া, নো আদার কিং অফ ইন্ডিয়া ইজ অ্যাজ গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। ওকে প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এখানে কি শিখলাম? নো মানে দেন এনি আদার এবং দেন মোস্ট আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে কীভাবে পজিটিভ করা যায়। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। প্রিয় ভিউয়ার, যদি কম্পারেটিভ থেকে পজিটিভ আমরা এর আগে যে দুইটা রুল জানলাম, তার মধ্যে এখন যেটা আমরা জানবো সেটা হচ্ছে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকবে না, শুধুমাত্র যদি দেন থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে রূপান্তর করব। যেমন একটা উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, হি ইজ স্ট্রঙ্গার দ্যান, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ। তাহলে দেখো, হি ইজ স্ট্রঙ্গার দ্যান ইউ মানে সে তোমার চেয়ে শক্তিশালী, সে তোমার চেয়ে শক্তিশালী। এটাকে যখন আমরা পজিটিভ করব তখন কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এইটাকে সাবজেক্ট করতে হবে, পেছনের যে দ্যানের পরের অংশটা আমরা লিখব প্রথমে। তাহলে ইউ আর নট, ইউ আর নট অ্যাজ স্ট্রং, এর পজিটিভ ফর্ম হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট। তাহলে পজিটিভ ফর্ম হচ্ছে স্ট্রং। ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি, ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। ওকে, তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্টে করলাম, তারপরে এখানে নেগেটিভ যেহেতু হয়ে যাবে, তাহলে অ্যাম নট, ইজ নট, আর নট, ইউ এর পরে আর নট হয়, ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হি। দ্য লায়ন ইজ stronger than he, the lion is stronger than he। তাহলে এখানে আমরা কি করব? হিটাকে সামনে নিয়ে আসবো। হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য লায়ন। ওকে, হি ইজ নট অ্যাজ স্ট্রং অ্যাজ লায়ন। ঠিক সেম ওয়ে আমরা আরও কিছু উদাহরণ দেব। যদি নেগেটিভে থাকে, যেমন আই এম নট টলার দ্যান, আই এম নট টলার দ্যান ইউ, আমি তোমার সাথে বেশি লম্বা নই। তাহলে এখানে আমরা যখন পজিটিভ করব, এটা কিন্তু কম্পারেটিভ আছে, সো পজিটিভ যখন করব, দেখো টল, টলার, টলের, টলার কম্পারেটিভ ফর্মে আছে, সো কম্পারেটিভ। এটা যখন পজিটিভ করব তখন কি করতে হবে? আমরা ইউটাকে নিয়ে আসবো সামনে। ইউ আর অ্যাজ টল অ্যাজ আই, ইউ আর অ্যাজ টল অ্যাজ আই, ইউ আর অ্যাজ টল অ্যাজ আই। এটা আমরা লিখতে পারি। এটা হলো নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আবার আই এম নট টলার দ্যান ইউ, তাহলে কী হবে? ইউ আর অ্যাজ টল অ্যাজ আই। ওকে প্রিয় ভিউয়ার্স, তো এখানে আমরা যদি নো লেস অথবা নট লেস দেন
যুক্ত থাকে পজিটিভ মানে কম্পারেটিভ থেকে যখন আমরা পজিটিভ করব, নো লেস দেন অথবা নট লেস দেন যদি থাকে, সেক্ষেত্রে পজিটিভ করার সময় আমরা কিভাবে করব একটু লক্ষ্য করো। যেমন এখানে রিমা ইজ নো রিমা ইজ নো লেস ইন্টেলিজেন্ট, রিমা ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন ইউ। দেখো রিমা ইজ নো লেস ইন্টেলিজেন্ট দেন ইউ। তো এক্ষেত্রে আমরা যখন আমরা পজিটিভ করব, তো সাবজেক্টের জায়গায় থাকবে রিমা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, এটা কীভাবে হলো? দেখো এখানে নেগেটিভ আছে, এখানে কিন্তু অ্যাফার্মেটিভ হয়ে গেল। রিমা ইজ নো লেস ইন্টেলিজেন্ট দ্যান ইউ, রিমা তোমার চেয়ে কম মেধাবী নয়, বুদ্ধিমান নয়, তার মানে কি সমান বুদ্ধিমান। সো রিমা ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, রিমা তোমার মতোই বুদ্ধিমান। ঠিক সেম কামাল ইজ নো লেস ক্লেভার দেন ইউ, কামাল ইজ নো লেস ক্লেভার দেন ইউ। তাহলে কি হবে? কামাল ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, কামাল ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ ইউ, কামাল তোমার মতোই চালাক। আর এখানে ছিল কামাল ইজ নো লেস ক্লেভার দ্যান ইউ, তোমার চেয়ে কম চালাক নয়, তার মানে সমান চালাক। ঠিক আছে? তো প্রিয় ভিউয়ার্স, তবে আরেকটা জিনিস হলো, যেমন আমি যদি এটা ব্যবহার করি, যদি নেগেটিভ না থাকে, এখানে নো যদি না থাকে, যেমন সীমা ইজ লেস ইন্টেলিজেন্ট দেন ইউ, সীমা ইজ লেস ইন্টেলিজেন্ট দেন ইউ, সীমা তোমার চেয়ে কম মেধাবী, কম বুদ্ধিমান, সীমা তোমার চেয়ে কম বুদ্ধিমান। তখন আমরা কি করব? তখন কিন্তু আবার এখানে যদি নেগেটিভ নাই, সো এখানে নেগেটিভ নিয়ে আসতে হবে। তাহলে পজিটিভ করার সময় লিখবো আমরা সীমা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, সীমা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ ইউ, সীমা তোমার মতো বুদ্ধিমান নয়, তার মানে সীমা তোমার চেয়ে কম বুদ্ধিমান। তো এই যে বিষয়গুলো, আসলে এগুলো কিন্তু ট্রান্সফরমেশন উইদাউট চেঞ্জিং মিনিং। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে কম্পারেটিভ থেকে কীভাবে পজিটিভ করা যায়। কম্পারেটিভ আমরা দেখেছিলাম দেন এনি আদার যুক্ত থাকে, দেন মোস্ট আদার যুক্ত থাকে, তারপরে আমরা দেখলাম শুধু দেন যুক্ত থাকতে পারে, তারপরে থাকতে পারে নো লেস অথবা নট লেস দেন থাকতে পারে। এই যে রুলগুলো আমরা আলোচনা করলাম, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, যাতে তোমাদের এগুলো বেশি বেশি প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব এবং